যদি ধৈর্যের বাদ ফেলে যায় কাউকে শান্তিতে থাকতে দেব না। প্রয়োজনে এই নির্দলীয় ইউনিট সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করবে বাংলাদেশ। আপনারা দেখেছেন সর্বশেষ আমরা এই রাজধানী ঢাকাতে আমাদের দুইজন ভাইকে হারিয়েছি। শুধু এগুলো হত্যা করে ক্ষান্ত হয়নি, আমরা দেখেছি সর্বশেষ গত পরশুদিন এই পৃথিবীর কলেজে গুপ্ত সংগঠনের 8 থেকে 10 জন মিলে প্রিন্সিপালের রুম তালা লাগিয়ে দেয়। কুয়েটে ছাত্রদলের কর্মীর উপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। শুধু তাই না, আমরা দেখেছি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারার সংগঠনের উপর হামলা চালানো হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাদ ফেলে যায় কাউকে শান্তিতে থাকতে দেব না। যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরেকটি বিষয় স্পষ্ট করছি, যদি সাম্য হত্যার বিচার না পাই এবং এই ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে, সাম্য হত্যার বিচার সহ বিগত 15 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মী গুম এবং খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি প্রয়োজনে এই নির্দলীয় ইউনিট সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করবে বাংলাদেশ। আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিসিসিআর সহ সকলের নিকট 9.5 মাস যাবৎ আমরা বারবার আকুতি জানিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরের যারা রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আখড়া হিসেবে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার ব্যতীত ডাকসু সহ কোন ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। লক্ষ্য করেছেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তবুও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশে আনাচে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে এবং প্রতিনিয়ত তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এই রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। কিন্তু বৈষম্য এবং শিবির সহ যারা রয়েছে, যারা ছাত্রলীগের পুনর্বাসনে কার্যকলাপে লিপ্ত রয়েছে, তারা এখন পর্যন্ত একজন ছাত্রলীগের কর্মীকেও তারা প্রতিহত করতে পারেনি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনের বেড়ে ওঠা যে ঐক্য ছাত্র সংগঠন আমাদের ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে তারা বিনষ্ট করলো। আজকে কেন ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে ঐক্য নেই, তারা দায়ী। সেজন্য ছাত্র সমাজের উপর আমরা তাদের বিবেকের উপর দিয়ে দিলাম যে তারা বিচার করবে। আজকের এই ঐক্য বিষয়ে তারা দায়ী। কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই আগস্টকে ক্রেডিট দিয়ে যারা উপদেষ্টা পদাসীন হয়েছে, সেই একজন উপদেষ্টার ইতিহাস ইতিমধ্যে 1000 কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য শুধুমাত্র ইতিহাস নয়, সেই উপদেষ্টার পদত্যাগ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.